ইসলাম নারীকে কতটা সম্মান ও মর্যাদা করেছে, এরই দু একটা উদাহরণ দিব আমি আজ। তো উদাহরণ শুনে আপনারা বুঝতে পারবেন যে কতটা সম্মান এবং মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। আমরা অনেকেই মনে করি যে ইসলাম নারীকে সম্মান মর্যাদা পুরুষের তুলনায় কম করেছে, কিন্তু না। দেখেন নারীকে আল্লাহ তাআলা কতটা সম্মান করেছে, যে যখন সে মেয়ে বাবার বাড়িতে থাকে তখন বাবা কামাই করে আয় রোজগার করে সে মেয়েকে লালন পালন করে। এরপর যখন মেয়েটি বিবাহ হয়, স্ত্রী হয়, তখন সেই নারীর সব দায়িত্ব তার স্বামীর। তার খরচ, পোশাক সব কিছু একটা স্বামী ব্যবহার করে, স্বামী তার প্রয়োজন মেটায়। এরপর যখন নারী যখন মা হয়, তখন তার বড় ছেলে, তার স্বামী মনে করেন যে ইন্তেকাল করেছে, তখন তার বড় ছেলে তার মাকে এবং পরিবারের সবাইকে দেখাশোনা করে এবং ভরণ পোষণের দায়িত্ব সে বড় ছেলে পালন করে। তাহলে নারীর তো কোনো কাজকর্ম, তারপর অন্য কোনো কিছুই করা লাগতেছে না, ঘরের বাইরে যায়। নারী শুধু ঘরে থেকে রান্না বাড়া করে স্বামীকে খাওয়াবে, ঘরের দায়িত্ব স্ত্রীর। আর বাহিরের যত দায়িত্ব আছে, টাকা পয়সা ইনকাম, ভরণ পোষণ, সব দায়িত্ব দিয়েছেন ছেলেদের। তাহলে ইসলাম নারীকে কি ঠকাইছে? না ভাই, নারীকে ঠকায় নাই। এখানে নারীকে মর্যাদা এবং সম্মান দিয়েছে। আমরা যারা বলি যে নারী পুরুষের মধ্যে সমতা করতে হবে, সমান অধিকার দিতে হবে, তাহলে আমি বলি যে যখন বিবাহ হয়, স্ত্রীকে যখন বিবাহ করে স্বামী, তাহলে ওইখানে মহারানা দেয় স্বামী, স্ত্রী কিন্তু দেয় না। ঠিক তেমনি যারা সমান অধিকার বলে কথা বলে, সমান অধিকার চায়, তাদের জন্য বলা হোক যে তোমরাও তাহলে স্বামী মহারানা দেয়, তাহলে তোমরাও মহারানা দেও। এরপর আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করেছে। আল্লাহ তাআলা জেনে শুনে ইনসাফ করেছে। যেখানে সব জায়গায় সমান অধিকার দেওয়া যায় না। একটা উদাহরণ দিই। মনে করেন যে আপনার বাসায় একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বয়স মনে করেন যে 5 বছর, ছেলেটার বয়স 25 বছর। এখানে ছেলের জন্য যে জামা কিনছেন, যে কাপড় কিনছেন, তাহলে মেয়ের জন্য তো একই কাপড় কিনে দেওয়া উচিত। 25 বছর ছেলের জন্য যে পোশাক কিনে দিয়েছেন, তাহলে নারীর জন্য যদি ওই রকমের পোশাক কেনা হয়, বড় পোশাক, তাহলে কি সে নারী পরতে পারবে? না, পরতে পারবে না। যারা বলে যে সমান অধিকার দিতে হবে, সমতা করতে হবে, তখন যদি নারীর জন্য, মেয়েটার জন্য যদি ওই রকমের পোশাক কেনা হয়, যে পুরুষের জন্য যে পোশাক কেনা হয়েছে নারীর জন্য একই পোশাক কিনে আনে দিবে, তাহলে তো নারী পরতে পারবে না। একটা উদাহরণ, আল্লাহ তাআলা এখানে ইনসাফ করেছেন। যারা সমান অধিকার বলে, যারা সমান অধিকার দাবি করে, যদি মনে করেন যে এখানে যদি দুইটা পরিবর্তন হয়, যে মেয়ের 5 বছরের জন্য যে কাপড় কিনে দিছে আর ছেলের জন্য যেটা দিছে, এটা যদি দিয়েই থাকে সঠিকভাবে, তাহলে তো বৈষম্য বৃদ্ধি হয়। যেমন
ওদের আইনে যারা বলে সমান অধিকার সমতা চাই। আরেকটা উদাহরণ দিই, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যারা বলে সমান অধিকার এবং সমতা দাবি করে। মনে করেন যে আপনার বাড়িতে একটি ছেলে একটি মেয়ে, এখন বাসায় দুটো রুম, মেয়েটি এক রুমে ছেলেটি এক রুমে শুয়ে আছে। এখন ছেলেটি মনে করেন যে জ্বর হয়েছে, তাহলে তো জ্বর হলে স্বাভাবিকভাবে রাত্রে এবং দিনে ফ্যানের বাতাস চালালেই তার ঠান্ডা লাগবে এবং সে ফ্যানের বাতাস সহ্য করতে পারবে না। আর একটা রুমে যদি আপনার মেয়েটি শুয়ে আছে, ওই রুমে যদি আপনার ফ্যান না চালানো হয় তাহলে তো সে গরমে ছটফট করবে। তাহলে এখানে যদি একটা ফ্যান চালানো হয়, সমান অধিকার সমতা যদি করা হয়, যেহেতু এখানে ফ্যানকে বন্ধ রাখতে হবে, তাহলে মেয়েটির উপর জুলুম হলো আর ছেলেটির উপর কি হলো, সততা দেখানো হলো, ছেলেটির জন্য ভালো করা হলো। যেহেতু ছেলেটির ফ্যানের প্রয়োজন নেই, মেয়েটির ফ্যানের প্রয়োজন, এখানে দুইটা ফ্যান আপনি বন্ধ করলেন, তাহলে মেয়েটির উপর কি হলো, জুলুম হলো। আর যদি আপনি দুইটা ফ্যান চালাই দেন তাহলে কি হবে, ছেলেটির উপর জুলুম হবে। তাহলে এজন্যই ভাই আল্লাহ তাআলা ইনসাফ করেছে, যার যেখানে যে প্রয়োজন সেখানেই আল্লাহ তাআলা সেইভাবেই আইন এবং বিধান, ইসলামিক আইন কানুন বিধান বিধি সব কিছুই ওই সিস্টেমে আল্লাহ তাআলা ভালো করেছেন। আল্লাহ তাআলাই ভালো বোঝেন যে কাকে কি দিলে খুশি হবে, কাকে কি দিলে কি হবে, সঠিক হবে, সেটা আল্লাহ তাআলা অধিক জ্ঞান আমাদের থেকে। এজন্য আল্লাহ তাআলার নিয়ম এবং বিধিবিধানের মধ্যে আমরা না যাই। আল্লাহ তাআলা যে নিয়ম এবং বিধিবিধান করে দিয়েছেন আমাদের জন্য, আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে দুনিয়াতে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। এই বলেই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।